হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঘরটা করা হচ্ছে, বাড়িটা সবাই আসলে স্বপ্নের একটা বাড়ি করার শখ সবার স্বপ্নে থাকে যে আমার নিজের একটা বাড়ি হবে। আসলে আমার বলতে পারবো না, কারণ যেহেতু স্বামীর বাড়ির ঘর স্বামী উঠাচ্ছে আমাদের, কিন্তু নিজের কখনোই হবে না বা কখনো বলতে পারবো না যে এটা শুধু নিজের, কারণ এটা শুধু মেয়েরাই বুঝবে আমার এই কথার উদাহরণটা। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এটা হবে আমাদের মেন গেট। তো এখানে বারান্দা দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি নাই, রুম একটু বড় করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে যেহেতু বারান্দা দিব না, তাই জানালাগুলো একটু বড় রাখা হয়েছে। আর এখানে পিলার দেওয়া হয়েছে যেহেতু একটু ডিজাইন করলে ভালো লাগে, বেলকনি যেহেতু নাই তাই। তো দেখতে পাচ্ছেন, আর এটা হবে আমাদের লিভিং রুম। এটা লিভিং রুম, তো ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি না যেহেতু এখানে কাজ চলতেছে। এটা লিভিং রুম, আর এখানে পুরোটাই এই যে পুরো জায়গাটাই জুড়ে হবে ডাইনিং। এটা হবে মেন, যেহেতু ঘরে ঢোকার রাস্তাটা, আর এমনিতে পুরো জায়গাটাই হবে আপনার ডাইনিং। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই সিঁড়িটা দিয়েছি, সিঁড়িটা আসলে আমার পছন্দের এল সিঁড়ি। কার কার পছন্দ এই সিঁড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমার পছন্দের দেওয়া। এটা দেওয়ার কারণ হচ্ছে আসলে সিঁড়ি দিলে মিস্ত্রিরা বলেছিল যে মেন গেটে ঢোকার সময় যে সিঁড়িগুলো দেওয়া হয় ওখানে দেওয়ার জন্য, বাট আমার এটা পছন্দ না, তার জন্য আমি এটা দিই নেই, তো এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার কারণ হলো যে সিঁড়ির নিচটা আপনার ফালানো যাবে না, আর সামনে যখন দেওয়া হয় ওই সিঁড়ির নিচে ঢুকতে একটু অন্ধকার থাকে বা ক্লিয়ার থাকে না রাস্তাটা, আমার কাছে দেখতে এটা খারাপ লাগে, তার জন্য আমি এদিকেই দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে তার কারণ হলো যে আমি যদি ইন্টেরিয়রে কাজ করাই, তো দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচ পুরোটা এইখানে আমি কাজ করাতে পারবো। এখানেও এই ওয়ালটাতে আমি কাজ করাতে পারবো, কোনো জায়গায় ফাঁকা থাকবে না, মানে অযথা যাবে না, সিঁড়ির নিচটা আমার কাজে লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিচেন, এটা হবে আমার কিচেন রুম। অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো পরে ঘর কমপ্লিট করার পরে যে কেমন হয়, কি হয়, কিভাবে সাজাবো, সব কিছু এভরিথিং দেখাবো আপনাদেরকে অবশ্যই। তো এটা হবে কিচেন। কিচেনটা মোটামুটি আমার বড় কিচেন না হলে অবশ্য ভালো লাগে না। এটা হচ্ছে আমার গেস্ট রুম হবে একটা, আর এখানে একটা ওয়াশরুম। এই যে এটা হবে কমন ওয়াশরুম, যাতে সবাই ইউজ করতে পারে। আর এখানে হচ্ছে একটা মাস্টার বেডরুম, যেটা হবে আমার রুম, এখানে আমরা থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে জানালাগুলো আমি একটু বড় করে দিয়েছি। তো মিস্ত্রিরা অনেক কথাই বলছিল আমাকে, এত বড় জানলা দেওয়ার কি আছে, 4 ফিটের উপরে জানলা দেওয়া হয় না, বাট 4 ফিট না 5 ফিট দিচ্ছি আমি। এখানে হবে একটা আমার অ্যাটাচ ওয়াশরুম আমার রুমের সাথে, যেটা অনেক বড় একটা ওয়াশরুম হবে, অনেক বড় কিন্তু ওয়াশরুমটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু আমার বেলকনি হবে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর আকাশ দেখা যাবে রুম থেকে বাইরে এলেই। এই যে খোলা বারান্দা। তো যাই হোক, আপনাদের কাজ করতে করতে অবশ্যই আপডেট দেবো কেমন করতেছি, কি করতেছি আমি। অনেকে ভাবতে পারেন যে এগুলো দেওয়ার কি আছে, আসলে শখের উপর দিয়ে কিছু নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রুম, এটা হবে চাইল্ড বেডরুম। এটা আসলে আমার বাচ্চার জন্য করা এই বেডরুমটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হবে, পাতাগুলো কেমন সবুজ সবুজ দেখা যাচ্ছে, অনেক সুন্দর তাই না? আর এখানে একটা দরজা হবে, এই যে দরজা এখানে দেখতে পাচ্ছেন, এই দরজা থেকে আপনার যে আমাদের মেন রোড, অবশ্যই রোডের সাথে আমাদের বাড়ি। এই যে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কেমন হয়েছে বা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আপনাদের কেমন লাগলো বা কেমন হলে ভালো হবে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।